শুভেচ্ছা সবাইকে, আশা করছি সবাই ভালোই আছেন। বাংলায় ইনফিনিট পেইন্টার সিরিজের ৬ষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পঞ্চম পর্বেই আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম ইনফিনিট পেইন্টারের কিছু ব্রাশ নিয়ে এবং সেই ব্রাশগুলো আপনারা কিভাবে ব্যবহার করে আপনারা আপনার পছন্দ মতো কাজ করতে পারবেন তার কিছু ডেমোও কিন্তু দেখিয়েছিলাম সেই ভিডিওতে। যারা সেই পর্বটি মিস করেছেন, উপরের আই বাটন থেকে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেই পর্বটি অবশ্যই দেখে আসবেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পেইন্ট প্যানেল নিয়ে। পেইন্ট প্যানেলে অনেকগুলো দেখতে পারবেন যে সাব ক্যাটাগরি রয়েছে, তার ভিতরে টুলস, গাইডস এবং শেপ নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ইনফিনিট পেইন্টারে যারা কাজ করতে চান তাদের জন্য এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এতে যে টুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনাদের প্রতিটি ক্ষেত্রে, আপনারা যদি এই ইনফিনিট পেইন্টার অ্যাপ দিয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে কাজে লাগবে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আলোচনাটি শুরু করছি। তো বন্ধুরা, ইন্ট্রোর পরে চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব এই পেইন্ট প্যানেলে। আমরা যদি আমার লেয়ার প্যানেলের বামে এই কম্পাসের আইকনটিতে ট্যাপ করি তাহলে পেইন্ট প্যানেল খুঁজে পাবো। পেইন্ট প্যানেলে অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে থেকে টুলস, গাইডস এবং শেপস নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু এখানে অনেকগুলো টুলস রয়েছে, তো সেই সবগুলো টুলস যদি আমি একটি ভিডিওতে আলোচনা করতে যাই তো ভিডিও লেন্থটি অনেক বড় হয়ে যাবে এবং সেটা আপনাদের জন্য একটু বুঝতে কষ্ট হতে পারে। তো এর জন্য আমি পেইন্ট প্যানেলের এই বিষয়গুলোকে দুটি পর্বে সাজিয়েছি। আজকে আলোচনা করব টুলস, গাইডস এবং শেপস নিয়ে। তো আলোচনার সুবিধার জন্য আমি প্রথমে এখানে সার্কেল ট্যাপ করি। সার্কেলটি ট্যাপ করলে পর আপনারা দেখতে পারবেন আমার লেয়ার প্যানেলের নিচে একটি সার্কেলের আইকন আসবে। এর অর্থ হচ্ছে আপনারা এখন আপনার আর্টবোর্ডে যাই আঁকবেন তা একটি সার্কেল এভাবে পরিণত হবে। তো এক্ষেত্রে একটি বিষয়ে আপনারা একটু খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে কোনো সময় আপনারা কিন্তু এর ব্রাশের যে স্ট্রোকটি দেখতে পাচ্ছেন সার্কেলে সেটি চেঞ্জ করতে পারবেন। আপনারা ব্রাশ প্যানেলে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাশ সিলেক্ট করবেন। সিলেক্ট করে যদি আপনারা এখানে আবার ড্রয়িং করেন তাহলে দেখতে পাবেন যে আপনার যে ব্রাশটি আপনি সিলেক্ট করেছিলেন সেই ব্রাশটির মতোই কিন্তু সার্কেলের এই স্ট্রোকটিও হয়ে যাবে। এবং আরও কিছু বিষয় এখানে রয়েছে, দেখতে পাবেন যে সার্কেল আঁকার পরে কিছু অপশন এখানে দেখাচ্ছে। তো সবার নিচের দিকে রয়েছে, এর মাধ্যমে আপনারা এভাবে রোটেট করতে পারবেন, এর মাধ্যমে আপনারা এখানে ছোট বড় করতে পারবেন এবং এটির মাধ্যমে আপনারা সার্কেলটিভাবে চ্যাপটা করতে পারবেন। তো এগুলো আপনারা কাজের সুবিধার জন্য যেভাবে যেমন প্রয়োজন হয় সেটি করবেন। এবং আমার সার্কেলের পাশের আইকনটিতে যদি আমি ট্যাপ করি তাহলে এটি আমার লেয়ারে চলে যাবে এবং ওকে প্রেস করলে হয়ে যাবে। তো এই গেল মোটামুটি আমার সার্কেলের কাজ। আমি এটিকে আনট্যাপ করি এবং এই লেয়ারটি ডিলিট দিয়ে নিলাম। ঠিক তেমনিভাবে আমি যদি রেক্ট্যাঙ্গেলে চলে যাই, রেক্ট্যাঙ্গেলও ঠিক তেমনিভাবেই কাজগুলো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটি বিন্দুকে সিলেক্ট করতে পারেন এবং এর মাধ্যমে কিন্তু এইভাবে ছোট বড় চিকন করতে পারেন বা এরকম রোটেটও করতে পারেন। এরপরে আমি চলে যাব লাইনে যদি যাই তাহলে দেখতে পারবেন যে এভাবে কিন্তু আপনারা লাইন দিতে পারবেন। তো এর জন্য বোঝার সুবিধার জন্য আমি এর ব্রাশ স্ট্রোকটি চেঞ্জ করে নিচ্ছি। পেনে চলে যাই, পেনে গিয়ে আমি এই ব্রাশটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখতে পারবেন যে লাইন সিলেক্ট থাকা অবস্থায় আপনি কিন্তু এভাবে স্ট্রেট লাইন টানতে পারবেন। অনেক ক্ষেত্রে কিন্তু আমার হাত দিয়ে কিন্তু স্ট্রেট লাইন টানা একটু কঠিন হয়ে যায়। তো এই লাইন টুলসটি ব্যবহার করে আপনারা এভাবে লাইনগুলো টানতে পারবেন, যেগুলো কিন্তু একদম সমান হবে এবং যে কোনো সময় কিন্তু এইভাবে আপনারা এটি চেঞ্জও করতে পারবেন। তো এই গেল আমার লাইন নিয়ে আলোচনা এবং এটিকে আমি আনট্যাপ করি এবং লেয়ারটি ডিলিট দিলাম। এর পরবর্তীতে রয়েছে আমার পাথ হচ্ছে এমন একটি বিষয় যেটি আপনারা যদি অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাথে পরিচিত থাকেন তো সেক্ষেত্রে আপনারা জেনে থাকবেন হয়তো। আমি কোনো ডিজাইনকে যখন লেআউট করি ডিজাইনের, তখন সেই ডিজাইনের লেআউটটি আমি আমার মোবাইলের মাধ্যমে ছবি তুলে অথবা স্ক্যান করে ইলাস্ট্রেটরে নিয়ে আসি, এরপর পেন টুলের সাহায্যে পাথ করি। আপনারা ইনফিনিট পেইন্টারও কিন্তু সেভাবে আপনারা পেন্সিলে লেআউট করে ছবি তুলে এখানে নিয়ে এসে সেটির উপরে এই পাথ টুল যে অপশনটি রয়েছে এর মাধ্যমে পাথ করে আপনারা যে কোনো একটি শেপে পরিণত করতে পারবেন। তো একটু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আমি পাথ টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখতে পাবেন যে এভাবে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের বিন্দু নিতে পারবেন। বিন্দু নেওয়ার পর একটু বিষয় খেয়াল রাখেন, আপনি যদি যে কোনো একটি বিন্দুতে একটি ডাবল ট্যাপ করি, মানে আরেকটি ট্যাপ করি তাহলে এটি স্মুথ হয়ে যাবে, আবার আরেকটি ট্যাপ করলে সেটি কিন্তু আবার সেভাবে স্ট্রেট থাকবে। যখন আপনার স্মুথ লাইনের প্রয়োজন পড়বে তখন আপনি এভাবে ট্যাপ করে এটিকে স্মুথ করতে পারবেন। আবার ধরুন আপনার এই পাথের ভিতরে যে কোনো একটি আপনার নতুন বিন্দু দরকার, তো তাহলে যেখানে আপনার বিন্দু দরকার সেখানে গিয়ে এভাবে ট্যাপ করবেন। তাহলে এভাবে আপনারা যত ইচ্ছা খুশি তত বিন্দু নিতে পারবেন।
তো এই গেল মোটামুটি পাথ টুলের ব্যাপার। এবং আপনারা যদি এই শেপটি পূর্ণ করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটি বিন্দু রয়েছে, সেটিতে ট্যাপ করবেন, তাহলে কিন্তু সেই পাথটি পরিপূর্ণ হয়ে যাবে। এবং এর মাধ্যমে কিন্তু আমার পাথের কাজটি এভাবে আপনারা যে কোনো শেপ নিয়ে বা যে কোনো ধরনের লেআউট নিয়ে আপনারা যদি কাজ করতে চান এমনিভাবে কিন্তু পাথ করে খুব ইজিলি করতে পারবেন। এখন এই পার্টটিকে আমি যদি কালার ফিল করতে চাই, অর্থাৎ কালার দ্বারা পূর্ণ করতে চাই, তাহলে আমি চলে যাব ফিল কালারে গিয়ে ধরুন এখানে আমি অন্য আরেকটি কালার চাচ্ছি। কালারটি সিলেক্ট করে যদি আমি এখানে ট্যাপ করি তাহলে দেখতে পারবেন যে আমার সেই শেপটি কিন্তু ফিল হয়ে গেল পুরোপুরি কালার দ্বারা। তো এখানে ফিল কালারে আরও কিছু অপশন রয়েছে। আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে লিনিয়ার, রেডিয়াল, সুইপ, প্যাটার্ন বিভিন্ন ধরনের অপশন রয়েছে। তো আমি একটু লিনিয়ারে গিয়ে দেখি কি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু একটি গ্রেডিয়েন্ট পাবেন, এবং গ্রেডিয়েন্টটি পেলে পরে আপনারা দেখতে পারবেন যে গ্রেডিয়েন্টের যে আমার লাইনটি রয়েছে সেখানে দুটি কালার আপনার দেখাচ্ছে। তো এখান থেকে গিয়ে আমি যদি ট্যাপ করি তাহলে আমি কালারটি চেঞ্জ করে নিতে পারবো। আবার এখান থেকে গিয়েও ট্যাপ করে আমি কালারটি চেঞ্জ করে নিতে পারবো। আবার যদি কোনো নতুন বিন্দুর অর্থাৎ অন্য কোনো কালার আপনার দরকার হয় তাহলে এখানে গিয়ে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আবার নতুন কালার সিলেক্ট করে নেবেন। এভাবে আপনার যত ইচ্ছা তত কালার এভাবে নিয়ে আপনারা কিন্তু এভাবে কাজ করতে পারেন। এবং যারা ডিজাইনের কাজ করতে চান বা ইলাস্ট্রেশন বা টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে চান তারা লেআউট করে এভাবে পাথ করে কালারগুলো দিয়ে আপনারা ইলাস্ট্রেটরের মতো না হলেও কিন্তু অনেক অসাধারণ কাজ করতে পারবেন এই মোবাইল অ্যাপসের মাধ্যমেই। তো এখানে ঠিক তেমনিভাবে রেডিয়াল আছে, সুইপ আছে, প্যাটার্ন আছে। তো আমি রেডিয়াল আর সুইপে যাব না। রেডিয়াল হচ্ছে গিয়ে আপনার সার্কেল একটা কেন্দ্র করে আপনার গ্রেডিয়েন্ট হবে, এবং সুইপ হচ্ছে গিয়ে ঠিক এমনিভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এইভাবে সুইপে কাজ করে। তো এগুলো আপনারা যখন যেমন যেটা কাজে দরকার পড়বে তখন সেটিকে ব্যবহার করবেন। এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে ফ্লিপ করতে পারবেন আপনারা এভাবে, আর ওকে প্রেস করতে পারবেন। তো এই গেল মোটামুটি আমার ফিল এবং গ্রেডিয়েন্টের বিষয়। এখন যদি আপনার সেই শেপটিকে আপনি ছোট বড় করতে চান বা এই জায়গা থেকে সরাতে চান তাহলে চলে যাবেন ট্রান্সফর্মে গিয়ে আপনারা এখান থেকে এটিকে এভাবে ছোট বড় করতে পারবেন, এবং এটির মাধ্যমে রোটেটও করতে পারবেন। আবার এটির মাধ্যমে এখান থেকে ছোট বড় করে নিতে পারবেন। এখানে আরও কিছু অপশন রয়েছে। আমি যদি নিচের দিকে চলে যাই তাহলে দেখতে পারবো যে এখানে ফ্রি রয়েছে, অর্থাৎ আমি এটিকে ফ্রিলি ভাবে মুভ করতে পারবো। কিন্তু যদি আমি এখানে ট্যাপ করি তাহলে দেখতে পাবো যে এখানে অ্যাঙ্কর, ডিস্টর্ট, র্যাপ রয়েছে। অ্যাঙ্করের ব্যাপার হচ্ছে আপনি একটি বিন্দুকে সিলেক্ট করে সেই বিন্দুকে কেন্দ্র করে আপনি এটিকে ছোট বড় করতে পারবেন। ধরুন আমি এখানে অ্যাঙ্করটি সিলেক্ট করি এবং সিলেক্ট করে অ্যাঙ্করের পয়েন্টটি আমি এখানে নিলে পরে দেখতে পাবেন যে আমার ওই বিন্দুকে কেন্দ্র করে আমার এই শেপটি ছোট বড় হবে। তো আশা করি এই অ্যাঙ্করের বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপর রয়েছে আমার অপশন ডিস্টর্টের মাধ্যমে আপনারা এটিকে এভাবে চ্যাপ্টা করতে পারবেন। যদি কোনো আপনার অবজেক্টকে ডিস্টর্ট করার প্রয়োজন পড়ে তো এর মাধ্যমে কিন্তু আপনারা এভাবে চ্যাপ্টা করতে পারবেন। এবং এর পরবর্তীতে যে অপশনটি রয়েছে আমার সেটি হচ্ছে র্যাপের মাধ্যমে আপনারা একটি অবজেক্টকে ভেঙে চুরে মুচড়িয়ে আপনার পছন্দ মতো সেইভাবে দিতে পারবেন। যদি আপনাদের প্রয়োজন পড়ে ডিজাইনের খাতিরে তো আপনারা এভাবে কিন্তু সেটি ব্যবহার করতে পারবেন। তো এর মাধ্যমে মোটামুটি আমরা যে টুলস নিয়ে জানলাম একটু আলোচনা করি। আমরা রেক্ট্যাঙ্গেল জানলাম, লাইন জানলাম, সার্কেল জানলাম, পাথ জানলাম, এবং উপরে জানলাম আমরা ট্রান্সফর্ম এবং ফিল এবং গ্রেডিয়েন্ট, প্যাটার্ন। আমরা ফিলে গেলে পরে গ্রেডিয়েন্ট এবং প্যাটার্নের কাজ করতে পারি বিধায় আমি আলাদা আলাদা এই টুলসগুলো নিয়ে আলোচনা করে দেখালাম না। এবং এর পরবর্তীতে আমি যদি শেপসে চলে যাই, একটি এখানে অপশন রয়েছে সেটি হচ্ছে আর্কে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এভাবে কিন্তু সেমি সার্কেল অর্থাৎ ফুল সার্কেল না এরকম কিন্তু আমি কিছু লাইন এভাবে পাবো। তো ডিজাইনের বিভিন্ন যদি আপনারা প্যাটার্ন দিতে চান অথবা ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে কিছু অবজেক্ট দিতে চান তো এই ধরনের টুলসগুলো কিন্তু আপনারা সেখানে ব্যবহার করতে পারেন। এটা মূলত আপনারা কি কাজ করছেন, কিভাবে করতে চান এগুলোর উপর ডিপেন্ড করে। তো আমি এই লেয়ারটি ডিলিট দিয়ে নিলাম, এবং আজকের আমার সর্বশেষ যে বিষয় গাইডস সেটি নিয়ে আলোচনা করব। তো এই গাইডস শুরু করার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি। গাইডসের বিষয়টা হচ্ছে আপনি একটা কাজ কিভাবে করতে চাচ্ছেন তার একটি গাইড দেওয়া, তাই তো? ধরুন আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, তো সেই জায়গাটা পরিচিত না, তো সেই জায়গাটা আপনি যদি আপনার গাইড থাকে একজন তাহলে কিন্তু সেই জায়গাটা যাওয়া সহজ হয়ে যায়। তো ইনফিনিট পেইন্টের বিষয়টাও এমন। ধরুন আপনি একটি স্ট্রেট লাইন টানতে চাচ্ছেন, তো স্ট্রেট লাইনটি কীভাবে হবে, বা আপনি একটি ইলিপস চাচ্ছেন সেই ইলিপসটি কীভাবে হবে, এবং সেই রকম ইলিপস যদি আরও চান তো সেটি কীভাবে দিতে পারবেন সেই গাইড কিন্তু এখানে রয়েছে।
তো আমি একে একে দেখাচ্ছি। প্রথমে লাইনে চলে যাই, লাইনে গিয়ে এভাবে একটি গাইড নিয়ে নিলাম। এর মানে হচ্ছে এই আমি যখন লাইন টানবো তো লাইনের গাইড কিন্তু এভাবে হবে। তো এরপরে আমি লাইন টানলে পরে দেখতে পারবেন যে আমি কিন্তু এভাবে খুব সহজে এভাবে কিন্তু গাইডের মাধ্যমে লাইন টানতে পারবো এবং লাইনগুলো আমার একদম আমার গাইড বরাবর কিন্তু স্ট্রেট থাকবে, অর্থাৎ এবং এটি কিন্তু ডানে এবং আমার উপর নিচে এভাবে কিন্তু লাইন হবে। তো এটি আমি ডিলিট দিলাম, এর মাধ্যমে আমি লাইন টুলের কাজ শেষ করলাম। এবং পরবর্তীতে রয়েছে ইলিপস টুল। ইলিপস টুলও ঠিক তেমনি, আমি ধরুন এখানে একটি এটি ডিলিট দিয়ে নিলাম। ধরুন এখান থেকে আমি আবারও ইলিপস টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করে ইলিপস টুলটি একটু ছোট করি। ইলিপস টুলের যে গাইডটি সেটি ছোট করে ধরুন আমি এখান থেকে রোটেট করলাম। এখন আমি আমার এই আর্টবোর্ডে এই যে ইলিপস গাইডটি রয়েছে ঠিক তেমনিভাবে কিছু ইলিপস চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আবার ব্রাশে যাই, ব্রাশে গিয়ে সিলেক্ট করি ব্রাশ, দেন আমি যদি এখন এখানে পেন করি, যে দেখতে পাচ্ছেন যে আমার যে গাইড ইলিপসটি রয়েছে ঠিক সেটির মতোই কিন্তু একই ব্যাসার্ধ নিয়ে কিন্তু আমার এভাবে ইলিপস আমি তৈরি করতে পারবো। এবং সৌরজগতের যদি ইলাস্ট্রেশন করতে চান বা এই ধরনের কোনো রেডিয়াল ইলাস্ট্রেশন আপনার মানে রেডিয়াল কাজের জন্য দরকার পড়ে, আপনার এই টুলসটি কিন্তু আপনাদের খুবই হেল্প করবে, যেটা আপনারা হাতে করতে চাইলে কিন্তু পারবেন না, সোজা হবে না। তো এই যে ইলিপস গাইডের মাধ্যমে কিন্তু আপনারা এইভাবে গাইডের মাধ্যমে ইলিপস তৈরি করতে পারবেন। ঠিক তেমনিভাবে যদি আমি এখন পেনে চলে যাই, আমি একটু আগে আপনাদেরকে যে পাতের অপশনটি দেখিয়েছিলাম সেটির কাজ এবং এটির কাজ কাছাকাছি, কিন্তু এখানে বিষয়টি হচ্ছে আপনাকে একটি গাইড দেবে। এটি ধরুন আমি এই গাইডটি নিলাম, এখন আমি ব্রাশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যখন এটা আমি কমপ্লিট করি, ওকে, দেন আমি গাইড নিলাম, সরি আমি আবারও নিয়ে নিচ্ছি। আমি এখন পেন টুলে যাই, পেন টুলে গিয়ে এই গাইডটি নেওয়া হয়েছিল তখন, এবং এটি থেকে আমি ব্রাশটি সিলেক্ট করে যখন আমি পেন্ট করব আমি এটি লক করে নিলাম। তো দেখতে পারবেন যে আমার কিন্তু এই যে গাইডটি ছিল সেটি বরাবর কিন্তু আমার এইভাবে একটি স্ট্রোক তৈরি হবে, দেখতে পাচ্ছেন? আশা করি বুঝতে পেরেছেন এটি। তো এটিকে আমি আনট্যাপ করলাম এবং পরবর্তী রয়েছে লেজি টুল। এই টুলটি নিয়ে আমি আসলে তেমন কিছু খুঁজে পাইনি। আমি যখন পেইন্ট করি দেখতে পাচ্ছেন যে একটি ছোট এরকম বিন্দুর মতো দেখাচ্ছে, এটি ছাড়া এর কাজ আমি তেমন কিছু খুঁজে পাইনি। কেউ যদি জেনে থাকেন এটি আলাদা কোনো কাজ আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তাহলে আরও সবাইকে জানাবো। তো বন্ধুরা, এর মাধ্যমে আমরা টুলসের ট্রান্সফর্ম, ফিল, গ্রেডিয়েন্ট, প্যাটার্ন এবং গাইডস এবং শেপসের যে টুলগুলো রয়েছে সেগুলো নিয়ে মোটামুটি একটা আলোচনা করলাম। এবং এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যা আমি আবারও বলছি, কেননা এই যে টুলসগুলো আপনাদের আলোচনা করে আমি দেখালাম, আপনারা যে কাজই করুন না কেন সেই কাজই কিন্তু এই টুলসগুলোর ব্যবহার রয়েছে। তো আপনারা এই টুলসগুলো দিয়ে প্র্যাকটিস করে ডিজাইনগুলো তৈরি করুন। ডিজাইনগুলো তৈরি করে আমার যে ফেসবুকের একটি গ্রুপ রয়েছে আমাদের ডিজাইন পিপল নামক, সেই ডিজাইন পিপল গ্রুপটিতে পোস্ট করবেন, তাহলে কিন্তু আমি আপনাদের কাজগুলো খুব সহজেই দেখতে পারবো। এছাড়া আমাকে ফেসবুকে আমার পেজে আমার লাইক দিতে পারেন, ডেস্ক অফ তন্ময়, এর ডেসক্রিপশনে এর লিঙ্কটি দেওয়া থাকবে এবং আমার গ্রুপের লিঙ্কটিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গিয়ে গ্রুপে জয়েন করে আসবেন এবং আমার পেজে লাইক দিয়ে আসবেন আমার নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের মাঝেও শেয়ার করতেও ভুলবেন না। যদি তারা উপকৃত হয় তাহলে আমার এই কষ্টের সার্থকতা। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো সিমেট্রি, পার্সপেক্টিভ এবং ক্যামেরা নিয়ে আলোচনা করে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।